বয়স বাড়ার সাথে সাথে বেশিরভাগ বয়স্ক ব্যক্তি একাধিক দীর্ঘমেয়াদী রোগে ভোগেন। যদিও মানুষের জীবনকাল বেড়েছে, তবুও অনেকে এই বাড়তি সময় সুস্থভাবে কাটাতে পারছেন না। ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং স্বাস্থ্যসেবাজনিত খরচও বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলেছেন, দীর্ঘায়ু পাওয়ার চেয়ে এখন বেশি জরুরি সুস্থ জীবনযাপন নিশ্চিত করা। সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে যে মানুষের গড় আয়ু অনেক বেড়েছে আধুনিক চিকিৎসা ও উন্নত স্বাস্থ্যসেবার কারণে। আগের তুলনায় এখন মানুষ অনেক বেশি দিন বাঁচছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এই দীর্ঘজীবন কেমনভাবে কাটাচ্ছেন। অনেকেই দীর্ঘজীবন কাটালেও তাদের স্বাস্থ্য ভালো থাকে না, যার ফলে শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং স্বাস্থ্যসেবার খরচও বাড়ে। গবেষণায় বলা হয়েছে, এখন মানুষের আয়ুষ্কাল ও সুস্থ জীবনকালের মধ্যে অনেক পার্থক্য তৈরি হয়ে গেছে। বিশ্বব্যাপী এই ব্যবধান বর্তমানে প্রায় 9.5 বছর, অর্থাৎ মানুষের জীবনের শেষ দশক প্রায় দীর্ঘমেয়াদী রোগ বা শারীরিক সমস্যায় কাটে। যুক্তরাষ্ট্রে এই চিত্র আরও উদ্বেগজনক। সেখানে জীবনকাল এবং সুস্থ জীবনকালের মধ্যে ব্যবধান 12.4 বছর। এই হার গবেষণায় অন্তর্ভুক্ত সব দেশের চেয়ে আশঙ্কাজনকভাবে বেশি, অর্থাৎ মার্কিন নাগরিকেরা তাদের শেষ বয়সে দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যগত জটিল সমস্যায় ভুগছেন। গবেষকরা এটিকে স্বর্ণযুগের একটি মর্মান্তিক বাস্তবতা বলে বর্ণনা করেছেন, যেখানে জীবনের বাড়তি বছরগুলো স্বাস্থ্যহীনতার বোঝায় ভারাক্রান্ত। এছাড়া নারীরা সাধারণত পুরুষদের তুলনায় বেশি বাঁচে, কিন্তু তাদের অতিরিক্ত সময়ের বেশিরভাগই অসুস্থতায় কাটে। বিশ্বব্যাপী এই ব্যবধান নারীদের জন্য 2.5 বছর বেশি এবং জার্মানিতে এটি 3.5 বছর। গবেষণায় আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মানসিক স্বাস্থ্য সমস্যা, মাদকাসক্তি, হাড়ের ক্ষয়, পিঠের ব্যথা এবং অন্যান্য শারীরিক সমস্যার কারণে এই ব্যবধান তৈরি হচ্ছে। নারীরা এসব সমস্যায় বেশি ভুগছেন, যা তাদের দীর্ঘ জীবনকাল এবং সুস্থ জীবনকালকে আরও বিভক্তি করে ফেলছে। গবেষকরা বলছেন, যেসব দেশে গড় আয়ু বেশি সেসব দেশেই আয়ুষ্কাল এবং সুস্থ জীবনকালের মধ্যে ব্যবধান আরও বড় হচ্ছে। এতে বোঝা যাচ্ছে যে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে জীবনকাল বাড়লেও পরবর্তী জীবনের স্বাস্থ্যমান উন্নত হয়নি। তাই সুস্থ জীবনযাপন নিশ্চিত করার দিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে।